ফেব্রুয়ারি যতই এগিয়ে আসছে, নির্বাচন ও রাজনীতি সংশ্লিষ্ট নানা ইস্যু ততই চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের তৈরি সংগঠন বাকশাস তাদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি অভিযোগ করে বলেন, একটি গুপ্ত সংগঠন মোনাফেকের ভূমিকা নিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। দলের এমপি পদপ্রার্থী তারা সরাসরি বলছে যে তারা আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে। আমরা অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি, তারা বলেছে ছাত্রলীগের সবগুলো ভোট তারা পাবে। তাদের ভোট যেহেতু ৫-৭%, ৫০ বছরে মাত্র ৫-৭% তারা ভোট পেয়েছে। এ সময় এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, প্রতীক নিয়ে অযথা জল ঘোলা করছে ইসি। শাপলা প্রতীক না দিলে ইসিকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এবং যদি আমাদেরকে প্রতীক কেন্দ্রিক অহেতুক কোনো জটিলতা সৃষ্টি করা হয়, তাহলে আমরা ধরে নেব ইলেকশন কমিশন সহ এই সরকার চায় জাতীয় নাগরিক কমিটি নির্বাচনের বাইরে থাকুক। যদি এই ধরনের কোনো পরিকল্পনা নাগরিক পার্টিকে বাদ দিয়ে আপনারা করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ, মিডিয়া, সেনাবাহিনীতে সংস্কার হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে তা হয়নি। আর সার্জিস আলম জানান, শৃঙ্খলা না মানলে সংগঠনে স্থান হবে না কারো। যদি শৃঙ্খলা না থাকে, আজকে থেকে 3 মাস পরে 50 জনে পরিণত হবে, 1 বছর পরে কেউ থাকবে না। সো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের ব্যুরোক্রেসি সংস্কার, মিলিটারি সংস্কার, মিডিয়া সংস্কার, আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। সবশেষে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ ঘোষণাপত্রে জাতি খুশি হতে পারেনি। সনদের আইনি ভিত্তি না থাকলে এনসিপি তাতে স্বাক্ষর করবে না। এই নতুন বাংলাদেশকে করতে হলে আমাদেরকে সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বাংলাদেশ রাষ্ট্রটার গণতান্ত্রিক সংস্কার সাধন করে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত গণহত্যাকারী ফ্যাসিবাদকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে বাংলাদেশকে শান্তির প্রতি অবিচল রাখা। ফ্যাসিবাদীদের বিচার করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশকে শান্তির পথে চালিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতা আক্তার হোসেন। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস নাম পরিবর্তন করে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে আত্মপ্রকাশ করে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।